আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজ আপনাদের ভিতরে নিয়ে চলে এসেছি স্যামসাং গ্যালাক্সি M13 ফোনের রিভিউ নিয়ে। এই M13 4G এবং 5G এই দুটি ফোন ইন্ডিয়াতে রিলিজ হয়ে গেছে। আপনাদের ভিতরে কথা বলবো স্যামসাং গ্যালাক্সি M13 4G ফোনটি নিয়ে। এই স্যামসাং গ্যালাক্সি M13 4G এই ফোনটি এবং স্যামসাং গ্যালাক্সি M30 5G এই ফোন দুটি অলরেডি ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেছে। স্যামসাং গ্যালাক্সি M13 4G এবং M13 5G এই ফোন দুটির ডিজাইন একই রকম রাখা হয়েছে এবং এই দুইটি ফোনে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আজ আমরা এই ভিডিওতে আপনাদের ভিতরে কথা বলতে চলেছি স্যামসাং গ্যালাক্সি M13 4G এই ফোনটির বিষয়ে। তো চলুন জেনে নেওয়া যাক এই ফোনটির স্পেসিফিকেশন এবং এর বিশেষত্ব কী কী থাকছে। প্রথমে কথা বলা যাক এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিজাইনে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেট প্লাস্টিক বডি, যার কারণে আপনারা পেছন সাইডে অনেকটাই গ্লাসের মতো একটা ফিনিশ পাবেন, কিন্তু এটা গ্লাস বডি থাকবে না, এটা পলিকার্বনেট প্লাস্টিক বডি থাকবে। এবং এই ফোনটির পেছন সাইডে আপনারা ক্লিন একটি শেপ পাচ্ছেন এবং এই ফোনটির পেছন সাইডে ট্রিপল ক্যামেরা সেটআপও আপনারা দেখতে পারবেন। বন্ধুরা, এই ফোনটির ডিসপ্লে সেকশনে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে। এই ফোনটির ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ইনফিনিটি বি ডিসপ্লে। এই স্যামসাং গ্যালাক্সি M13 এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন সেন্সরটি আপনারা পাচ্ছেন 50 মেগাপিক্সেল এবং 5 মেগাপিক্সেল একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর। আপনারা প্রাইমারি ক্যামেরার অ্যাপারচার পাচ্ছেন f1.8 অ্যাপারচার, যা খুব ভালো ভালো ছবি তুলতে এই অ্যাপারচার খুবই কাজে লাগবে। আর আপনারা হয়তো জানেন ক্যামেরার অ্যাপারচার যত কম থাকবে ছবির কোয়ালিটিও তত ভালো হবে। স্যামসাং গ্যালাক্সি M13 এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্যামসাংয়ের নিজস্ব চিপসেট Exynos 850। এটি একটি 8 ন্যানোমিটার টেকনোলজিতে বেস্ট করে তৈরি চিপসেট এবং এই চিপসেট যেহেতু 8 ন্যানোমিটার টেকনোলজিতে বেস্ট করে, এই জন্য এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ আপনারা খুব ভালো পাবেন, ব্যাটারি কম ড্রেন করবে এই চিপসেটটি। এবং এই ফোনটির গ্রাফিক্স সেকশনে ব্যবহার করা হয়েছে Mali G52। এই ফোনটিতে র্যামে ব্যবহার করা হয়েছে 4GB এবং রম ব্যবহার করা হয়েছে 64/128GB। এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করতে পারেন 1TB পর্যন্ত। অ্যান্ড্রয়েড ভার্সনে পাচ্ছেন আপনারা 12 এবং One UI কোর ভার্সন 4.0। এখানে কোর ভার্সন ব্যবহার করা হয়েছে, এখানে অরিজিনাল 4.0 ভার্সন ব্যবহার করা হয়নি। তো সমস্যা নেই, স্যামসাংয়ের UI খুব ভালো ক্লিন একটি এক্সপিরিয়েন্স এর থেকে পাবেন আপনারা। এই ফোনটির হাইলাইট ফিচারের ব্যাটারি, কারণ এখানে ব্যবহার করা হয়েছে 6000 মিলিঅ্যাম্পিয়ারের একটি শক্তিশালী হিউজ বড় ব্যাটারি এবং এই ব্যাটারিতে চার্জ দেওয়ার জন্য আপনারা 15 ওয়াটের একটি চার্জার পেয়ে যাবেন বক্সে। এবং এই 15 ওয়াটের চার্জার দিয়ে এই 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিতে চার্জ দিতে 3 থেকে 3.5 ঘন্টা লেগে যাবে। যেহেতু এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে Exynos 850 প্রসেসর, সেহেতু এই ফোনটি দিয়ে আপনারা মাল্টিটাস্কিং করতে পারবেন। হেভি যারা গেম খেলেন তাদের জন্য কিন্তু এই ফোনটি না। এই ফোনটি আমাদের বাংলাদেশে আসুক, দেখা যাক। এই ফোনটি ইন্ডিয়ায় প্রাইস রাখা হয়েছে মাত্র 11,999 রুপি, আর আমাদের বাংলাদেশে অফিসিয়ালি যদি আসে এই ফোনটির দাম 16,000 টাকার আশেপাশে হতে পারে। তো দেখা যাক এখন এই ফোনটি আমাদের বাংলাদেশে কবে নাগাদ অফিসিয়ালি লঞ্চ করে এবং কেমন দামে লঞ্চ করে। তো বন্ধুরা, এতটুকু ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।